কম্পিউটারে দেখেছি। ওকে, ফাইন, আচ্ছা, এবার এবার মনে ঠিক ঠিক। আছে। এবার ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরকন্যা.com এর তৃতীয় ক্লাস, আজকে 15ই মে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনেক দিন পরে আসলে আপনাদের সাথে আবার ক্লাস যাত্রা শুরু হলো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা ঘরকন্যার আজকে তৃতীয় ক্লাস। এর আগে দুটি ক্লাস হয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় স্যার। সেই ক্লাসগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখিয়েছেন আপনাদেরকে। আমরা আশা করি সেখানে যে প্রবলেমগুলো ছিল, যদি টুকটাক থেকে থাকে, সেগুলো আমাদের সুজন স্যার সাপোর্ট ক্লাস সহ অন্যান্য বিষয়গুলো সলিউশন করে দিয়েছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, আমাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেইখানে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তারা সকল সমস্যার সমাধান করে দিবেন। তো আজকে আমাদের আলোচ্যসূচি মোটামুটি তিনটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট ইনকাম কিভাবে শুরু করব। আসলে বিগত 2 দিনে আমরা যে অ্যাকাউন্টগুলো খুলেছি, বিশেষ করে ঘরকন্যা, এরপরে এডু পরিবার এবং এরপরে কাজ আছে, এই কয়েকটা সাইটে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্টগুলো থেকে এখন কিভাবে আমরা ইনকাম করতে পারবো এবং কাজ করে আমরা সেখান থেকে কিভাবে অ্যাফিলিয়েট কমিশনটা আয় করব, সেই বিষয়টা মূলত আজকে আমরা দেখব। এর আগেও অনেকেও এই কাজগুলো হয়তো করেছেন। আজকে আমরা যেগুলো দেখাবো একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো, বা একটু জটিলতা থাকতে পারে। তাই সকলকে অনুরোধ জানাবো একটু মনোযোগ দিয়ে, আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে দূরে সরিয়ে, দরকার হলে সাউন্ড, ঘরের ভিতরে যে সাউন্ডগুলো হয় সেগুলো বন্ধ করে দেন এবং খাতা কলম সাথে নিয়ে বসতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি লিখে রাখুন। আমাদের ক্লাস শেষ হলে কিন্তু প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে অবশ্যই কিন্তু আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আমরা কাজ আছে তো অ্যাকাউন্ট খুলে ফেলেছি, সবাই বলেছেন সবাই অ্যাকাউন্ট খুলেছেন। এবং এখন আপনারা যারা এখানে আছেন, আপনারা এটু পরিবার এবং কাজ আছে, আর আরেকটা হচ্ছে ঘরকন্যা। ঘরকন্যাতে সবাই অ্যাকাউন্ট খুলেছেন, এখন এটু পরিবারের অ্যাকাউন্ট খুলেছেন কিনা সবাই একটু মেসেজ করুন তো দেখি। কারণ আমরা আজকে এডু পরিবার এবং কাজ আছে এই দুইটা সাইট থেকে কিভাবে ইনকাম করতে হয়, এগুলোর প্রক্রিয়া কি, কি প্রসেসে সেই আয়টা আপনি করবেন, বা আপনার সেই আয়টা কোথায় জমা হবে, কিভাবে উইথড্র করবেন, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখাবো। তো এইখানে যদি আপনার eduporibar.com এই সাইটে কোনো অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো আসলে করতে পারবেন না। আচ্ছা, অনেকে বলছেন আসসালামু আলাইকুম, খুলতে পারি নাই। জি করেছি, জি করেছি, জি খুলেছি। অনেকে বলেছেন খুলতে পারি নাই। যারা খুলতে পারেননি, আমাদের কিন্তু বিকাল 3টায় সাপোর্ট ক্লাস হয়, অবশ্যই কিন্তু আপনারা সেইখান থেকে যুক্ত হয়ে, সেই ক্লাসে যুক্ত হয়ে যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন বা কি কারণে আপনি পারেননি, এক্স্যাক্টলি যদি সেই বিষয়গুলো তুলে ধরতে পারেন, আমাদের শ্রদ্ধেয় স্যারেরা সেখানে যুক্ত থাকেন। শ্রদ্ধেয় সুজন স্যার এবং শাকিল স্যার দুজনই সেই ক্লাসে থাকেন। আমরা আশা করি তারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। যারা এখনো খোলেননি, আমার মনে হয় তারা একটু গড়িমসি করছেন, কেন খোলেননি আমরা জানি না। আমরা কিন্তু আসলে মাত্র 10 দিনের যে ট্রেনিং প্রোগ্রামটা শুরু করছি, বা শুরু হয়েছে গত 2 দিন যে ক্লাস করেছেন, আজকে থেকেই মূলত যারা এই আমাদের দেখানো পদগুলো অনুসরণ করে অ্যাকাউন্ট খুলেছেন, মূলত আজকে থেকেই কিন্তু তাদের আয় শুরু হয়ে যাবে। যারা এখনো খুলেন নাই তাদের কিন্তু আরো সময় লাগবে তাহলে আয় শুরু করতে। তো যারা খুলেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আজকে থেকে আমি যে ওয়েটা দেখাবো সেগুলো যদি যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনারা ইনকাম শুরু করতে পারবেন। আর যারা এখনো শুরু করেননি, তারা তাদের আয়টা শুরু হতে কিন্তু সময় লেগে যাবে। তো যারা এখনো খুলেননি, আমার মনে হয় গড়িমসি যে ভাবগুলো রয়েছে সেগুলো দূর করে দিয়ে আজকেই সমস্ত সমস্যার সমাধান করে eduporibar.com সাইট এবং কাজাসে.com এই দুইটা জায়গায় আপনার অ্যাকাউন্ট খুলে ফেলুন। আচ্ছা, তো চলুন আমরা দেখে ফেললাম আমাদের আজকের আলোচনা অ্যাফিলিয়েট ইনকাম কিভাবে শুরু করবে এবং কোন কোন সাইট থেকে আয় করব, বিশেষ করে eduporibar.com এই সাইটটা এবং কাজাসে.com এই সাইটটা থেকে আমরা ইনকামের প্রক্রিয়াগুলো আজকে আমরা দেখব। পরের স্লাইডে যাই, দেখি কি আছে। দেখেন পরের স্লাইডে আছে অ্যাফিলিয়েট ইনকাম কিভাবে শুরু করবে, সেটা আবার প্রশ্ন করে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বড় করে শুরু করা হয়েছে। প্রথমেই দেখেন, অ্যাফিলিয়েট ইনকাম শুরু করতে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘরকন্যা.com যে সাইটটা আছে, এই সাইটটা নিশ্চয়ই সবাই দেখেছেন। আমার এখানে আছে, আমি দেখাতে চেষ্টা করি। এই যে এই সাইটটা আপনারা যারা দেখেছেন, এই সাইটটা যারা অ্যাকাউন্ট খুলেছেন তারাই কিন্তু শুধু আজকে আমাদের দেখানো পদগুলো
অনুসরণ করে কিন্তু আয় করতে পারবেন। যারা এই সাইটে এখনো অ্যাকাউন্ট খোলেননি তারা কিন্তু পারবেন না। শুধু সাইটে অ্যাকাউন্ট খোলা নয়, অ্যাকাউন্ট খোলার পরে ফান্ড অ্যাড করতে হয়। ফান্ড কিভাবে অ্যাড করতে হয় সেটাও কিন্তু আমরা দেখিয়েছি গত ক্লাসগুলোতে। নিশ্চয়ই আপনারা সেগুলো দেখেছেন এবং সেইভাবে ফান্ড অ্যাড করেছেন। যারা ফান্ড এখনো অ্যাড করেননি, অর্থাৎ টাকা যোগ করেননি, পেমেন্ট করেননি, তারা কিন্তু আজকে অথবা কালকের দিনের ভিতরেই পেমেন্ট করে ফেলবেন। আচ্ছা, এরপরে আমাদের স্লাইডে দেখি কি আছে। প্রথমত ঘরকন্না অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। ঘরকন্না অ্যাকাউন্ট না খুললে কোনোভাবেই কিন্তু আপনারা এই আমাদের দেখানো পদগুলো অনুসরণ করে ইনকাম করতে পারবেন না। দ্বিতীয়ত এডু পরিবার সাইডে অ্যাকাউন্ট খুলতে হবে। তৃতীয়ত কাজ আছে ডট কম এই সাইডে অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করি আপনারা সবাই খুলেছেন ইতিমধ্যেই। আমরা চলে যাই সরাসরি আমাদের আজকের ক্লাসে। কিভাবে এডু পরিবার ডট কম এই সাইট থেকে আমরা আয় করব সেই বিষয়টা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। এডু পরিবার সাইট থেকে আয় করার জন্য আমাদেরকে এডু পরিবার ডট কম যে সাইটটা রয়েছে সেই সাইটটাতে লগ ইন করতে হবে। আমি এখানে এই সাইটের যে লিঙ্কটা রয়েছে সেই সাইটের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন কারোরই কোনো ধরনের এই চেষ্টা করার দরকার নাই। আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা কপি করে রাখুন। আমার দেখানো শেষ হলে অর্থাৎ আমাদের যখন ক্লাস শেষ হবে তখন কিন্তু আপনারা এই পথগুলো অবলম্বন করবেন। এখন কারোরই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখছি যাতে করে পরবর্তীতে আপনাদের লিঙ্কটা খুঁজে পেতে খুবই সহজ হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখছি এবং সেই সাথে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে আমি সেখানেও দিয়ে রাখছি। আমরা আশা করি সেখান থেকে আপনারা সবাই নিয়ে নেবেন। আচ্ছা, এর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে ঘরকন্নার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা আমরা একটু লগ ইন করবো এবং লগ ইন করে দেখে নিব সেখানে কি কি আছে। চলুন লগ ইন করি। যারা যেইভাবে অ্যাকাউন্ট খুলেছেন তারা কিন্তু ঠিক সেইভাবেই লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করা দেখাচ্ছি, আপনারা কিন্তু এইভাবে লগ ইন করবেন না। এটা আমার অ্যাকাউন্ট, এইখানে দেওয়া আছে, আমি লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ঘর কন্নার যে আইডি রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাবেন। এখানে আমরা কিছু জিনিস আগে থেকে দেখে নেই একটু, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা আইডি। এখানে মোট 1,000 টাকা ফান্ড যোগ করা আছে, এটা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা সবুজ টিক চিহ্ন দেওয়া আছে। যাদের এই সবুজ টিক চিহ্ন এবং এই 1,000 টাকা ফান্ড অ্যাড করা নাই তারা কিন্তু অ্যাফিলিয়েট করে আয় করতে পারবেন না। এবং এমনকি তারা এইখানে যদিও ঢুকেন এই লিঙ্কটি কপি টপি করতে কোনো কিছু কিন্তু করতে পারবেন না, সমস্ত কিছু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। অর্থাৎ প্রথমে আপনাকে গড়কন্নাতে অ্যাকাউন্ট খুলে তারপরে ফান্ড অ্যাড করতে হবে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে 1,000 টাকা এবং টোটাল আর্নিংস এখানে 29 টাকা 50 পয়সা আছে, তাই না? আমরা এটা একটু দেখে নেই। কিছুক্ষণ পরে যখন আমরা কাজ করব এখানে কয় টাকা জমা হয়, কোন কোন জায়গা থেকে টাকাগুলো আসে সেটা আমরা কিন্তু ইনশাল্লাহ দেখতে পাবো। তো চলুন আমরা শুরু করি। আমাদের eduporibar ডট কম প্রথমে যে সাইটটা রয়েছে সেই সাইটটা যাব। এই সাইটের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি কপি করে নিচ্ছি আমার এখান থেকে। প্রথমে কপি করে নিলাম। কপি করে নিয়ে যে কোনো ব্রাউজারে যান, আপনি যে সমস্ত ব্রাউজারগুলো ইউজ করেন আপনি সেই যে কোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটাকে পেস্ট করে সরাসরি লগ ইন করতে পারবেন। আপনি এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, এটু পরিবারে কিন্তু ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আপনি আপনার ফোন নাম্বার দিবেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করেছি এবং সেখানে আমরা লগ ইন করবো। ঠিক আছে, এবং আপনার যে পাসওয়ার্ড আছে আপনি সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। যারা মোবাইল থেকে দেখবেন গতকালকে কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে মোবাইল থেকে কিভাবে লগ ইন করা হয়। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি অবশ্যই লগ ইন মোবাইল থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আপাতত আগেই ল্যাপটপ থেকে কিভাবে ঢুকতে হয় সেটা একটু দেখে নিন। সাবমিট করলাম। এটা দেখেন আমি কিন্তু আমার এডু পরিবারের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ঢুকে গেলাম, তাই না? এখন এখানে কিছু বিষয় আছে আমাদেরকে একটু অবশ্যই জানতে হবে, যেহেতু আমার এটা একদম নতুন অ্যাকাউন্ট, আমি এখনো কোনো অ্যাফিলিয়েটের কোনো কাজই করি নাই।
আপনারাও যারা একদম নতুন অ্যাকাউন্ট করেছেন তারাও কিন্তু ঠিক আমার যে ড্যাশবোর্ড যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে দেখছেন মাই প্রোফাইল, মাই অ্যাফিলিয়েশন, চেঞ্জ পাসওয়ার্ড, এই সমস্ত অপশনগুলো দেখতে পাবেন। এবং পাশাপাশি দেখেন এই যে সবুজ কালারের অ্যাফিলিয়েট কোড অ্যাপ্লাই, অর্থাৎ আমি মাত্র অ্যাকাউন্ট খুলেছি, এখনো এখানে যে অ্যাফিলিয়েট করব, অ্যাফিলিয়েট করার জন্য একটা কোডের প্রয়োজন হয়, সেই কোডটা আমি এখনো জেনারেট করি নাই বা তৈরি করি নাই। তাহলে আমার সেই কোডটা তৈরি করার জন্য কি করতে হবে? প্রথমে এসে আমাকে এই অ্যাকাউন্টে ঢুকে ড্যাশবোর্ডে ঢোকার পরে এই যে অ্যাফিলিয়েশন যে কোডটা, এইখানে যে অ্যাপ্লাই নামে যে বাটনটা আছে সেটাতে আমাকে জাস্ট ক্লিক করতে হবে। মোবাইল থেকে যারা দেখতে চাচ্ছে তারা কিন্তু ঠিক সেমই দেখতে পাবেন। আমি একটু দেখি এখান থেকে দেখানো যায় কিনা। এই যে দেখেন, যারা মোবাইল থেকে করবেন আপনার এক আইডিতে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে ঠিক এই যে দেখেন এই অপশনটা কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই অ্যাফিলিয়েশন কোড, এই যে দেখেন অ্যাফিলিয়েশন কোড রেফার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের নিচে এখানে রেফার লিঙ্কস, মাই অ্যাফিলিয়েশন, এরপরে অ্যাফিলিয়েশন কোড। এই যে সবুজ রঙের যে অ্যাপ্লাই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার মোবাইল থেকে টাচ প্যাডে টাচ করলে এটা ওকে হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যেহেতু ল্যাপটপ থেকে করছি, যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এখন এটাকে জাস্ট কপি করি, অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে আমার এই অ্যাফিলিয়েট, আমি যে অ্যাফিলিয়েট হয়েছি এখানে এটু পরিবারে, সেই কাজটা অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করি, অ্যাপ্লাই নাও, জাস্ট অ্যাপ্লাই করলাম। দেখেন কি চেঞ্জটা হয়। দেখেন এর আগে কিন্তু এই সমস্ত কোর্সগুলো কোনো কিছুই ছিল না, তাই না? আমি যখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু সমস্ত কোর্সগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি এখন এই কোর্সগুলো যে কাউকে দিয়ে কেনাবো, বা আমার বন্ধু বান্ধব প্রয়োজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কাছে যদি আমি এই কোর্সের লিঙ্কগুলো পাঠাই, তারা যদি এখান থেকে ভিজিট করে আমার এই কোর্সটা কিনে, তাহলে কিন্তু কেবলমাত্র আমি এখান থেকে অ্যাফিলিয়েশন পাবো। এছাড়া কিন্তু আমি কোনোভাবেই অ্যাফিলিয়েশনের যে কমিশন রয়েছে 50 টাকা, কোনো কোর্সে 100 টাকা, কোনো কোর্সে 500 টাকা, এক এক কোর্সে কিন্তু এক এক ধরনের অ্যাফিলিয়েট কমিশন এখানে দেওয়া আছে। আপনারা একটু পরে যখন ঢুকবেন তখন ঢুকলেই দেখতে পাবেন, তাই না? তো আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিন্তু দেখেন অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? আমি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম তখন এখানে আমার এই পুরো কোর্সগুলো চলে আসলো, এবং এখানে দেখেন আমার একটা অ্যাফিলিয়েট কোড জেনারেট হয়ে গেছে। আপনারাও যারা একদম নতুন আছেন তারাও যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তখন এরকম একটা অ্যাফিলিয়েট নাম্বার দেখতে পাবেন, কোড দেখতে পাবেন, এবং আপনি আপনার আইডিতে এখানে আমাদের এডু পরিবারের যতগুলো কোর্স রয়েছে সমস্ত কোর্সগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 6, 7, 8, 9, 10, এই যে 6 থেকে 10ম শ্রেণীর বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, তাই না? ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর, নবম শ্রেণীর এবং 10ম শ্রেণীর যারা যে সমস্ত ছাত্ররা পড়েন, এডু পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই সকল ছাত্রদের অনলাইনে সকল বিষয়, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, নবম শ্রেণীর সায়েন্স আর্টস কমার্স, 10ম শ্রেণীর সায়েন্স আর্টস কমার্স, এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সকলকে কিন্তু অনলাইনে পাঠদান করা হয়, অর্থাৎ পড়ানো হয়। এবং এর কোর্স ফি কিন্তু মাত্র 499 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোর্সের উপরে কিন্তু প্রাইস দেওয়া আছে। তো এগুলো খুবই কম প্রাইস। আপনারা যারা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আছেন, যারা আমাদের এখানে যুক্ত আছেন, তারা জানেন একজন টিচারকে যদি আপনি ক্লাস 6-এ পড়াতে চান 4 থেকে 5 হাজার টাকা কিন্তু তাকে দিতে হয়, কিংবা সর্বনিম্ন 3 হাজার টাকা কোনো টিচার কিন্তু পড়াতে চায় না। সেক্ষেত্রে এডু পরিবার দেখেন মাত্র 499 টাকা দিয়ে তাকে কিন্তু ঘরে বসে অনলাইনের সমস্ত সাবজেক্টগুলো পড়াচ্ছে। শুধু 6-এ নয়, 7-এও একই অবস্থা, ক্লাস 8-এ একই অবস্থা, 9 এবং 10-এও কিন্তু একই ধরনের ফিস রেখে ওইটি পরিবারের পক্ষ থেকে অনলাইনে আমাদের দেশের গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রদেরকে কিন্তু অনলাইনে পড়া হচ্ছে। এর পাশাপাশি দেখেন বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, ডিজিটাল কোর্স রয়েছে, আপনারা সেগুলো কিন্তু সেল করতে পারবেন। এবং দেখেন এই যে ঘরকন্যা অ্যাফিলিয়েশন লাইভ স্কিল প্রোগ্রাম, এটাও কিন্তু আপনারা সেল করতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন, আমি কোন কোর্সটা সেল করব? আপনি চাইলে 6 থেকে 10 সকল কোর্সগুলো সেল করতে পারবেন। চাইলে আপনি যেরকম ঘরকন্যাতে যুক্ত হয়েছেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে অথবা বান্ধবী যারা আছে, অথবা ঘরের আশেপাশে অন্যান্য ভাই বোন যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কাজ করে না, তাদেরকেও কিন্তু চাইলে আপনি এই ঘর কন্যা থেকে অ্যাড করিয়ে অ্যাফিলিয়েশন প্রোগ্রামের মাধ্যমে
50 বা 100 টাকা আর করতে পারেন। তো আমরা আজকে এই কাজটাই দেখব, কিভাবে আপনি ঘরকন্নাতে আপনি আপনার পরিচিত কাউকে যুক্ত করার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন। আচ্ছা, এই কাজটা আমরা যেটুকু দেখালাম এইটুকুর ভিতরে সবাইকে মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? আমাকে সবাই একটু মেসেজ করুন তো। আমাদের যারা সহযোগী আছেন অবশ্যই আমাকে একটু হেল্প করবেন। আসলে কি ধরনের আমরা পাচ্ছি, তারা বুঝতে পারছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, আমাকে একটু মেসেজে লিখুন। ওকে, গুড, অনেকেই বলছেন লিখতে বুঝতে পেরেছেন। সবাই যদি অ্যাক্টিভ থাকেন তাহলে ভালো, তাহলে আর আপনাদেরকে সাপোর্ট ক্লাসের প্রয়োজন হবে না। আর যদি অ্যাক্টিভ না থাকেন, যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আবার আপনাকে সাপোর্ট ক্লাস করতে হবে, অনেক একটু সময় লাগে। রাত্রেও একবার সময় ব্যয় করতে হবে, আবার দিনেও একবার সময় ব্যয় করতে হবে, অনেকেরই পক্ষেই এই ধরনের সময় ব্যয় করা সম্ভব হয় না। তো যারা এখানে যুক্ত হয়েছেন আশা করি একটু যদি মনোযোগ দিয়ে শুকেন, খুবই সহজ একটি বিষয় বা প্রসেস আমরা দেখাচ্ছি। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনেকে লিখেছেন যে বুঝতে পেরেছি। এখন আমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অ্যাক্টিভ করলাম, এখন আমার কাজ হচ্ছে আয় করা। সেই আয়টা কোথায় জমা হবে? আমরা কিন্তু সবাই জানি, এই যে ঘরকন্না যে আমার অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্ট, আমি কাজ আছে অথবা এটু পরিবার যেখানেই যত কাজই করি না কেন, আমার সমস্ত আয়গুলো এইখানে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? এই যে ঘরকন্না.com-এ যে আমার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু যুক্ত হবে। এখানে কিন্তু অটো যুক্ত হবে, আপনাকে কোনো পেরেশানি করতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না আপনি টাকাটা পেলেন কিনা বা পাবেন কিনা ইত্যাদি নানান ধরনের যত যন্ত্রণা বা দুশ্চিন্তা আছে, এগুলো থেকে কিন্তু আপনি সম্পূর্ণ মুক্ত থাকবেন। আমি যেইভাবে দেখাবো, যেই প্রসেসটা অনুসরণ করে আমি কাজ করব বা আপনাদেরকে ক্লাসটা দেখাবো, সেইভাবে যদি আপনি দেখান বা আপনার বন্ধু বান্ধবকে বা বান্ধবীদের, আপনার বোনকে, আপনার ছোট ভাইকে বা অন্যান্য যারা আছে তাদেরকে যদি এই ঘরকন্নাতে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি অটো আপনার যে কমিশনের টাকা সেটা আপনি পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো মিস হবে না এখানে আশা করি। আচ্ছা, চলুন আমরা এডু পরিবার থেকে দেখছি কিভাবে অ্যাফিলিয়েট আয় করা যায়, সেটা দেখছিলাম আমরা, চলুন বাকি কাজটুকু দেখি। আমরা এটু পরিবারে আসলাম এবং আমার আমার অ্যাকাউন্টটা আমি কি করলাম, অ্যাক্টিভ করলাম, তাই না? এখন আমি এটু পরিবারে যাব। এটা আমার অ্যাকাউন্ট ছিল, আমি একটু আগে এটা অ্যাক্টিভ করেছি। এই যে অ্যাফিলিয়েশন কোড, যার যদি কারো কোনো অ্যাফিলিয়েট কোড না আসে, অবশ্যই আমাদের সুজন স্যার, শাকিল স্যারের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাদেরকে ঠিক প্রসেসটা দেখিয়ে দিবেন। এখন ধরুন আমি আজকে একটা কোর্স দেখাবো, এই যে ঘরকন্না অ্যাফিলিয়েশন যে লাইভ স্কিল প্রোগ্রাম, এইটাতে আমি যদি আমার পরিচিত কাউকে যুক্ত করাই, সেটা কিভাবে কাজ করবে, আমি কত টাকা পাবো সেটা আমরা দেখবো। দেখেন, আমি যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম, এখন এসে আমি ধরুন এটা আমার পরিচিত বান্ধবীকে অ্যাড করবো, তাহলে কি করব? জাস্ট আমি আমার অ্যাকাউন্টে ঢুকে এখানে এসে আমি এই যে দেখেন মাউসটা এখানে নেওয়ার পরে হাতের মতো চিহ্ন হচ্ছে, তাই না? এই হাতের মতো যখন চিহ্ন হবে তখন আমি ল্যাপটপ থেকে যখন কাজ করব, জাস্ট মাউসের লেফট বাটন যদি ক্লিক করি, এই যে কোর্সের লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। আবার শুনুন, আমি যদি আমার পরিচিত বান্ধবীকে ঘরকন্নাতে প্রবেশ করাতে চাই বা যুক্ত করাতে চাই, সেক্ষেত্রে কি করব? আমি এই কোর্সের ভিতরে এসে ল্যাপটপ থেকে যখন কাজ করব, এই ল্যাপটপের মাউসটা এই ছবিটার উপরে আনার পরে যখন হাতের মতো আইকন হয়ে যাবে, তখন আমি শুধুমাত্র মাউসের বাম বাটন যেটা থাকবে, যাকে আমরা লেফট বাটন বলে থাকি, সেখানে ক্লিক করা মাত্রই এইখানে কোর্সের যে লিঙ্কটা রয়েছে সেটা কপি হয়ে যাবে। জাস্ট আমি ক্লিক করলাম, দেখেন এই যে ডান পাশে একটা মেসেজ আসছে, এই যে লিঙ্ক কপিড, তাই না? আবার ক্লিক করেন, দেখাবে, হ্যাঁ, আবার ক্লিক করেন, এই যে দেখেন লিঙ্ক কপিড। যখন এই লেখাটা আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এই কোর্সের লিঙ্কটা কপি হয়ে গেছে। ওকে, এখন মোবাইল থেকে আমরা কি করব, কিভাবে করব সেটা আমরা একটু দেখাই, দেখানো সম্ভব হয় কিনা দেখি। আমি মোবাইল ভার্সনে যাই। এখানে দেখেন মোবাইল ভার্সনে যখন যাব, আমাদের ড্যাশবোর্ডে আসার পরে অ্যাফিলিয়েট কোড অ্যাক্টিভ হওয়ার পর নিচে অনেকগুলো কোর্স দেখতে পাবো। আমরা স্ক্রল করে করে নিচে চলে যাব, একদম নিচে চলে গিয়ে দেখেন এই যে ঘরকন্না অ্যাফিলিয়েশন লাইভ স্কিল প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এইখানে এসে আপনি আপনার মোবাইলের টাচপ্যাড বা স্ক্রিন যেটা আছে, সেইখানে জাস্ট খালি এই যে ছবিটা আছে, এই ছবিটার উপরে যদি আপনি আপনার আঙ্গুল দিয়ে ট্যাপ করেন অথবা টাচ করেন, তাহলে কিন্তু এই কোর্সের যা লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। দেখেন আমি টাচ করার সাথে সাথে লিঙ্কটা কপি হয়ে গেছে, সেটা কিন্তু দেখাচ্ছে, তাই না? আপনাদেরও ঠিক তাই একই রকম দেখাবে। তাহলে আমি আবার ল্যাপটপে ফেরত যাই। এখন এই যে আপনার লিঙ্কটা কপি হয়ে গেলে, এই কোর্সের যে লিঙ্কটা আপনি কপি করলেন, এই লিঙ্কটা আপনি আপনার
পরিচিত জনকে অথবা আপনার বান্ধবীকে হোয়াটসঅ্যাপে অথবা অন্য যে কোনো ভাবে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ধরুন আমি আমার বান্ধবী বা বন্ধুকে পাঠিয়ে দিয়েছি, সে কি করবে, সেই লিঙ্কটাকে ওপেন করবে বা কপি করে ব্রাউজারের যে কোনো ব্রাউজারে যাবে, গুগল ক্রোম, ফায়ারফক্স অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করবে। পেস্ট করার পরে যখন এন্টার দিবে তখন এই কোর্সটা ওপেন হয়ে যাবে। এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন? সবাই একটু বলুন তো আমাকে, এই বিষয়টার সবচেয়ে জটিল কাজ। আমি আশা করি আপনারা যদি এইটা বুঝেন তাইলে আর অ্যাফিলিয়েট কমিশন পেতে কোনো সমস্যা হবে না। সবাই এটা বুঝতে পেরেছেন? ওকে, গুড, একটু কাইন্ডলি অ্যাক্টিভ থাকুন। গুড, গুড। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছেন। আপনি যদি এই লিঙ্ক কপি করে না দেন, যত লোকই আপনি ভর্তি করান, আপনি কিন্তু কোনোভাবেই অ্যাফিলিয়েট কমিশন পাবেন না। আপনাকে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই লিঙ্কটা কপি করে আপনার পরিচিত জনকে পাঠাতে হবে, এবং সেই লিঙ্কটা কপি করে যখন ব্রাউজারে ঢুকে এন্টার দিবে তখন এইরকম একটা কি পাবে, পেজ পাবে, হোম পেজ পাবে, বা এরকম একটা সিনারিও সে দেখতে পাবে। দেখার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। এই সব বিষয়গুলো কোনো কিছু আমাদের দেখার দরকার নাই। এই দেখেন কোর্সটি কিনুন, হ্যাঁ, এইখানে সে ক্লিক করবে, তাকে বলবেন এই কোর্সটি কিনুন, এই অপশনটার ভিতরে এসে ক্লিক করো। ঠিক আছে, তাহলে ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যেই শিক্ষার্থী বা যেই আপনার বান্ধবী এই কোর্সটা কিনবে সেখানে তার নাম দিতে বলবেন। ধরুন আমার বন্ধুর নাম রাজা, বা বান্ধবীর নাম রানী। ঠিক আছে, আমার বান্ধবীর নাম বা পরিচিত জন যাকে আমি দিচ্ছি তার নাম হচ্ছে রানী। তার একটা মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে, মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু হবে না। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এটা তার মোবাইল নাম্বার। আবার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে, দুইবার লিখতে হবে। মোবাইল বিকাশ করেছে, টাকা কিন্তু পেইড করতে হবে। একটু আগে দেখলেন প্রাইস কত, 1,000 টাকা। 1,000 টাকা পেইড না করলে কিন্তু কিনতে পারবে না। আমরা এখানে কিভাবে পেইড করবে, বিকাশ, রকেট অথবা নগদ। এই দেখেন এখানে কয়টা নাম্বার দেওয়া আছে। বিকাশের নাম্বার এটা, এটা এক, এই ঠিক এই নাম্বারটাই নগদের মার্চেন্ট, ঠিক এই নাম্বারটাই রকেটের মার্চেন্ট। যে কোনো উপায় ব্যবহার করে সে এখানে 1,000 টাকা পেমেন্ট করবে। করার পরে এখানে এসে তার নাম লিখবে, তার মোবাইল নাম্বার দিবে, আবার মোবাইল নাম্বারটা দিবে। সে কিভাবে পেমেন্ট করেছে, বিকাশ করেছে না নগদ করেছে, এখানে দেখেন সিলেক্ট করার অপশন আছে। বিকাশ থেকে করলে বিকাশ, নগদ থেকে করলে নগদ, রকেট থেকে করলে রকেট সিলেক্ট করে দিবেন। আমি বিকাশ থেকে করেছি, বিকাশ দিলাম। টাকার পরিমাণ কত, 1,000। 1 টাকা কম দিলেও কিন্তু নিবে না, 1,000 টাকা। ওকে, যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার দিবেন। অন্য কোনো নাম্বার দিলে, অন্য কোনো নাম্বার দিলে কিন্তু এটা উল্টাপাল্টা বা ঝামেলা হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না, কঠিন হয়ে যাবে। এই নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেটা দিলাম। এরপরে পে টু, অর্থাৎ কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন। আপনি যদি এখানে এই নাম্বারে টাকা পাঠিয়েন তাহলে এইটা কপি করে জাস্ট এখানে কিন্তু আপনি বসিয়ে দিলেই পারেন। এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে নিচে এটা আপনি চাইলে ফিল আপ করতে পারেন, না চাইলেও নাও, কোনো সমস্যা নেই। এখানে সবসময় ওয়েব সার্চ দেওয়া থাকে, কোনো সমস্যা নেই, আপনি এখানে ওয়েব সার্চ দিতে পারেন। অথবা আপনার পরিচিত মাধ্যমে, যেহেতু আপনার বান্ধবীর মাধ্যমে ঢুকতেছেন, আপনি আপনার পরিচিতির মাধ্যমে এখানে ক্লিক করে দেন। তাহলে এখানে এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এটা সাবমিট করে দিবেন। আমি আবার একটু রিক্যাপ করি। যখন আপনার লিঙ্কটা সেই আপনার পরিচিত জন পাবে, সে এসে আগে পেমেন্ট করে নিবে 1,000 টাকা, বিকাশ, রকেট অথবা নগদে। পেমেন্ট করার পরে তার নাম দিবে, তারপরে তার নিজের মোবাইল নাম্বার দিবে, মোবাইল নাম্বারটা আবার লিখবে। সে কিভাবে পেমেন্ট করলো, বিকাশ, রকেট অথবা নগদ, সেটা সিলেক্ট করে দিবে। 1,000 টাকা মিনিমাম, এর নিচে কোনো টাকা এখানে দেওয়া যাবে না। 1,000 টাকা দিলে 1,000 টাকা এখানে উঠিয়ে দিতে হবে। এরপরে যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছে সেটা দিতে হবে। যেই নাম্বারে, অর্থাৎ এই যে উপরের কোন নাম্বারে টাকাটা পাঠিয়েছে সেটা এখানে দিতে হবে। এরপরে ক্লিক করে, যেহেতু আপনি পরিচিত আপনার বান্ধবীর মাধ্যমে যুক্ত হচ্ছেন, এই জন্য পরিচিতির মাধ্যমে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এটা সাবমিট করতে হবে। ওকে, সাবমিট করে দিই। দেখেন এটা থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, এটা কিন্তু দেখাচ্ছে থ্যাংক ইউ, তাই না? এখন আমি এই পর্যন্ত দেখি, আমি এই পর্যন্ত যেহেতু করলাম, করার পরে কি দাঁড়ালো আমি একটু দেখি। এই যে যেহেতু আমার বন্ধু বান্ধবী কিনলো, আমার বান্ধবী কিনলো বা বন্ধু কিনলো, তাহলে এটার একটা কমিশন আমার এখানে যোগ হওয়ার কথা। তাই না? দেখি তো ঘন্টা কন্যাতে গিয়ে আমার সেই অ্যাকাউন্টটা যোগ হয়েছে কিনা, বা টাকা যোগ হয়েছে কিনা। যদি যোগ না হয়ে থাকে তাহলে কিভাবে যোগ হবে। এই দেখেন আমি আমার ঘরকন্নার অ্যাকাউন্টটা রিফ্রেশ করি, দেখি কোনো টাকা এখানে আসছে কিনা। 29 টাকা 50 পয়সা ছিল, 29 টাকা 50 পয়সাই আছে। অর্থাৎ আমার
এই যে বান্ধবী বা কোর্সটা কিনেছে এখন পর্যন্ত এটা অ্যাপ্রুভ হয় নাই, যার কারণে কিন্তু আমি আমার এই 29 টাকায় আছে এই কোর্সটা কেনার ফলে যে কমিশনটা পাওয়ার কথা সেটা আমার এখনো এখানে যোগ হয় নাই। কারণ এটা কি করবে, এই যে আপনার উম, পরিচিত জন যিনি এই কোর্সটা কিনলেন, কেনার পরে যখন সাবমিট করা হয়েছে এটা eduporibar.com সাইটে চলে গেছে। এডু পরিবারে যারা আছেন তারা দেখবেন সত্যি সত্যি টাকাটা পেমেন্ট হয়েছে কিনা। যদি পেমেন্ট হয়ে থাকে তারা এখানে অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল দিবেন। অ্যাডমিন থেকে যখন অ্যাপ্রুভাল দিবেন তখন কিন্তু এই কমিশনের টাকাটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের সাথে আছেন, শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি, আমাদের মিজানুর রহমান স্যার আছেন, তাকে অনুরোধ জানাবো। একজন একটা কোর্স রিকোয়েস্ট দিয়েছেন, ওনাকে যদি টাকাটা চেক করে যদি অ্যাপ্রুভাল করে দেওয়া যায় তাহলে হয়তো আমরা কমিশনের বিষয়টা এখানে সরাসরি দেখতে পাবো। মিজানুর রহমান স্যার, আপনি কি আমার শুনতে পাচ্ছেন স্যার? স্যার, উনি তো হোস্ট নেই, কো হোস্ট নেই, উনি হয়তো কথা বলতে পারবেন না। ওনাকে তো জি স্যার, কোহোস্ট বলছেন। আমি করে মানে দিয়েছিলাম। স্যার, যদি সম্ভব হয় তাহলে এটা করে দিলে ভালো হয়। আমি তো কোহোস্ট করে দিয়েছিলাম, তারপর সম্ভব আমি ঠিক আছে দেখছি তাহলে ওনাকে আমি কোহোস্ট করে দিতে পারি কিনা। ঠিক আছে, ঠিক আছে স্যার। মিজানুর রহমান। অন্য কে আছে যে এটা কাজটা একটু করে দিতে পারবে? সানি স্যার কি করে দিতে পারবেন এটা? স্যার আমি অ্যাপ্রুভ ঢুকে দেখি স্যার, আমাকে অ্যাক্সেস দেওয়া আছে কিনা একটু দেখি। এটু পরিবারের এই যে অ্যাপ্রুভালটা দিতে হবে, মিজান সাহেব যুক্ত হয়েছিলেন আমি জানি, আমি দেখেছিলাম ওনাকে কোষ্ঠ করে দিয়েছিলাম। এখন ওনাকে আমি পাচ্ছি না দেখছি, উনি কি লিভ নিয়েছেন না বের হয়ে গেছে হয়তো কোনো কারণে। শাকিল স্যার যদি একটু যোগাযোগ করে ব্যবস্থা করে দিতে পারেন আমার জন্য ভালো হয়। জি স্যার, আমি দেখছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যারকে সময় দেওয়ার জন্য। যদি আমাকে একটু একটু সহযোগিতা করেন সবচেয়ে ভালো হয়। ইন দ্য মিন টাইম দেখি আমাদের, আমি যেই পর্যন্ত দেখালাম আমাদের অন্যান্য যারা আছেন যারা আমার সাথে যুক্ত আছেন তাদের কোনো প্রবলেম আছে কিনা বা প্রশ্ন আছে কিনা বা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, তারা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন। স্যার অ্যাকাউন্টটা একটু দেখবেন এখন। একটু আমি রিফ্রেশ করি। জি, জি স্যার ঠিক হয়ে গেছে। এই যে দেখেন আমরা আমরা আমার সাথে যারা আছেন সবাই আছেন তো, না তাই না? এই যে দেখেন একটু আগে কিন্তু এখানে 29 টাকা ছিল, এখন 79 টাকা হয়ে গেছে। অর্থাৎ আমি যাকে এই যে কোর্সটা কেনালাম, ঘরকান্না.com সাইটের কোর্সটা এটু পরিবারের মাধ্যমে কেনালাম বা অ্যাড করলাম, তার যে এই যুক্ত হওয়ার বাবদ যে 50 টাকা, এখানে 29 টাকা বাদ দেন, 79.50, এটা থেকে আপনি যদি 29 টাকা ছিল বাদ দেন তাহলে 50 টাকা হবে। অর্থাৎ আপনি যদি আপনার একজনকে এখানে যুক্ত করাতে পারেন তাহলে আপনি 50 টাকা কমিশন, এবং সেই 50 টাকা কমিশন দেখেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এডি পরিবার থেকে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই যে এডু পরিবার থেকে 50 টাকা। একটু আগে কিন্তু এটা ছিল না, শুধুমাত্র এই 9 টাকা ছিল, হ্যাঁ তাই না? এতক্ষণ কিন্তু এই যে এডু পরিবার থেকে যে 50 টাকা একজনকে যুক্ত করালেন তার কমিশন বাবদ, এই 50 টাকা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ক্লিয়ার বিষয়টা, সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই বুঝতে পারছেন কিনা একটু মেসেজে বলুন তো, ক্লিয়ার করুন তো। ওকে, ফাইন, গুড। অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই মনে হয় এখনো কোনো অ্যান্সার দিচ্ছেন না, জি জি লেখেন নাই। আমি চাই সবাই একটু লিখুন তাহলে বোঝা যাবে আসলে সবাই বুঝতে পেরেছেন। কারণ এখানে টাকা পয়সার বিষয়, আপনি যদি ঠিকঠাক ভাবে অ্যাকশন গুলো না নেন বা সে ঠিকঠাক ভাবে আপনি যদি প্রসেস গুলো না করেন তাহলে কিন্তু আপনার এই যে কষ্টটা বৃথা যাবে এবং আপনি টাকাটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে যখন আপনি আমাদেরকে ম্যানুয়ালি নক করবেন আমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই বিষয়টা খুঁজে বের করা, যদিও যাবে, বাট আমরা আমাদেরকে অনেক কষ্ট পোহাতে হবে তারপরে কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে। তাই আমরা চাচ্ছি আমরা এমন ভাবে আপনাদেরকে দেখানো যাতে করে আপনি আমাদের দেখানো প্রসেস বা পথগুলো ফলো করে কাজগুলো করুন, যেন আপনি আপনার কমিশনটা পান এবং আপনি আপনার আর্নিং শুরু করতে পারেন। আচ্ছা বলুন তো, আমি যেটুকু দেখালাম এইভাবে প্রসেস অবলম্বন করে আপনারা কি আয় শুরু করতে পারবেন না? কে কে পারবেন বলুন তো, আর কে কে পারবেন না দেখি তো আমরা। কে কে পারবেন আমি একটু দেখতে চাই, এই প্রসেস দেখলাম এইভাবে কাজ করে 50 টাকা আয় করতে কে কে পারবেন একটু দেখি তো। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, জি পারবো, ইনশাল্লাহ পারবো। আসলে সাহস রাখতে হয়। যদি আপনি মনে করেন না পারবেন না, আসলে আপনাকে দিয়ে কিছুই হবে না। যদি আপনি মনে করেন যে না আপনাকে দিয়ে পারবো, অবশ্যই হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে, একদিন না একদিন অবশ্যই আপনি সাকসেস হবেন। আর যারা পারবো কি পারবো না
কাকে বলবো, কি বলবে, মানুষে কি বলবে, কত ধরনের মনের ভিতরে যাদের নেগেটিভ চিন্তা ভাবনা আছে, তাদেরকে দিয়ে আসলে কোনোভাবেই কোনো যুগেই কোনো কিছু হবে না। আপনারা যতই ট্রেনিং নেন না কেন, যতই প্রশিক্ষণ নেন, একটা পর একটা ব্যাচে আপনারা প্রশিক্ষণ নিতে থাকবেন, টাকা দিয়ে প্রশিক্ষণ নেবেন, ফ্রি প্রশিক্ষণ নেবেন, কিন্তু আপনাদেরকে দিয়ে আসলে কাজ হবে না। কাজ তখনই হবে যখন আপনি আসলে সাহস রাখবেন এবং অ্যাকশন নেবেন, অর্থাৎ আপনি সেই কাজগুলো যেগুলো শিখলেন সেইগুলো বাস্তবায়ন করবেন, তবে কিন্তু আপনার পক্ষে আর্ন করা সম্ভব হবে। এছাড়া কিন্তু আপনার পক্ষে আর্ন করা সম্ভব হবে না। আচ্ছা, অনেকেই বলছেন পারবেন। ইনশাল্লাহ পারবো, সাহস রাখেন, বুকে সাহস রেখে এগিয়ে যান, অবশ্যই আপনারা কিন্তু পারবেন। আর যারা এখন লেখেন ইনশাল্লাহ পারবো না, আমার মনে হয় আসলে তাদেরকেও জেগে আসা আর এগিয়ে আসা উচিত, মনে সাহস রাখা উচিত। যে ইনশাল্লাহ আপনি যদি অন্তত আপনার কেউ যদি না থাকে, আপনি যদি এখানে এডু পরিবারে .com-এ যান, দেখেন আমি আবারও দেখাচ্ছি, এডু পরিবার সাইডে যদি আপনি যান, এডু পর দেখেন কতগুলো এখানে কিন্তু ইয়া আছে। আমি একটু আবার ব্যাকে যাই, এখানে দেখেন আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, দেখেন কতগুলো জিনিস দেখাচ্ছি। সরি, আমি একদম বের হয়ে গেছি। আমি আবারও লগ ইন করছি আমার আইডি দিয়ে। এখানে দেখেন 6, 7, 8, 9, 10। হ্যাঁ, আপনি এটা যদি নাও ভর্তি করাতে পারেন, আপনি চাইলে কিন্তু 6-এর কোনো একটা ছেলেকে ভর্তি করাতে পারেন, অথবা একটা মেয়েকে ভর্তি করাতে পারেন। 7-এর কোনো একটা ছেলে বা মেয়েকে ভর্তি করাতে পারেন, মাত্র 499 টাকায়। কেউ যদি বছরের জন্য ভর্তি না হয়, 1 মাসের জন্য হলে কিন্তু আপনি ভর্তি করাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই 499 টাকা দিয়ে কাউকে যদি 1 মাসের জন্য ভর্তি করান, সেক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পাবেন। অবশ্যই 50 টাকা, এখানে হয়তো এক একটা কোর্সের জন্য এক এক ধরনের কমিশন দেওয়া আছে। আমি একটু দেখাই তো। ধরুন আমরা ক্লাস 6-এর একজনকে ভর্তি করাবো, তাহলে কি করব, এখানে এসে আমি এই আমার মাউসটা যখন এরকম হাতের মতো হবে, তখন আমি এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা কপি হলো, এই লিঙ্কটা আমি আমার পরিচিত জনকে পাঠিয়ে দেব। সেটা আপনি চাইলে নোটপ্যাডে সেভ করেও রাখতে পারেন, অথবা অন্য যে কোনো ভাবে হোক আপনি আপনার বন্ধু বান্ধবীকে, যাকে ভর্তি করাবেন তাকে পাঠিয়ে দিতে পারেন। অথবা চাইলে আপনি নিজেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টে প্রবেশ করে, এই যে অ্যাকাউন্টটা আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে প্রবেশ করে এই ক্লাসের ভিতরে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনি সরাসরি নিজেও তাকে কোর্সটা কিনিয়ে দিতে পারবেন। তা আমি ধরুন এই লিঙ্কটা অন্য কাউকে পাঠালাম, লিঙ্কটা আবারও পাঠিয়ে দিই, পাঠালাম। পাঠানোর পরে যখন সে এইখানে আসবে, দেখেন এইখানে আসবে, মাত্র 499 টাকা দিয়ে কিন্তু সে ভর্তি হতে পারবে। জাস্ট কোর্সটি কিনুন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যেই ছাত্র ভর্তি হবে সেই ছাত্রের নাম ধাম কিন্তু এখানে দিবে। সবকিছু দেওয়ার পরে এই যে এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে। ধরলাম সেই ছাত্রের নাম কি, রানা। তার মোবাইল নাম্বার এই একটা দিয়ে দিলাম, 01, 901378 162 দিলাম। এই নাম্বারটা আবার কপি করে এখানে দিব। মোবাইল বা বিকাশ যেটাতে হোক সেটা আমি সিলেক্ট করে দিব। টাকার পরিমাণ 499 টাকা এখানে বসিয়ে দিব। কোন নাম্বার থেকে দিয়েছে, ধরেন এই নাম্বার থেকে দিয়েছে, কোন নাম্বারে দিয়েছে আমি এখানে বসিয়ে দিলাম। এটা দরকার নাই, আমি চাইলে দিতে পারি পরিচিতের মাধ্যমে, না চাইলে নাই। যখন আমি সাবমিট করব, তখন দেখবেন এই যে দেখেন, আপনি যদি টাকাটা না পাঠান এবং সেই ক্ষেত্রে যদি আপনি এখানে এইভাবে ফিল আপ করতে চান, তাহলে কিন্তু দেখেন কি করছে, এটা কিন্তু নিচ্ছে না। হ্যাঁ, এই নাম্বারে কিন্তু আগে টাকা পাঠাতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? অবশ্যই কিন্তু এই নাম্বারে টাকা পাঠাতে হবে। যদি টাকা না পাঠান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই কোর্সটা কিনতে পারবে না সে, এবং সে আপনি কিন্তু অ্যাফিলিয়েট যে কমিশনটা পাওয়া দরকার সেটাও কিন্তু পাবেন না। আচ্ছা, এটা গেল এটু পরিবার থেকে কিভাবে আয় আয় করতে হয়, অ্যাফিলিয়েট কমিশন পেতে হয়, সেটা কিন্তু আমি দেখালাম। এরপরে আমাদের দ্বিতীয় যে স্লাইড আছে, স্লাইডে দেখি আমাদের সেখানে কি আছে। এডিপোর্ট এবার প্র্যাকটিক্যাল আমরা এতক্ষণ দেখালাম, এডিপোর্ট.com সাইটের যে কাজগুলো করা দরকার সেগুলো করালাম। এরপরে আছে আমাদের কাজ আছে .com, এই সাইটটা, এটা দেখাবো। এই সাইট থেকে কিভাবে আমাদেরকে আর্ন করতে হবে সেগুলো আমরা কিন্তু এখানে দেখাবো, তাই না? তো চলুন, কাজ আছে যারা অ্যাকাউন্ট খুলেছেন, কাজ আছে .com এই আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নিই, আমি যেটুকু আরো কি আমি কি সামনের দিকে আগাবো না এখানেই শেষ করব, দেখি তো আপনারা কি বলছেন। আমি কি আরো সামনের দিকে আগাবো না এখানেই শেষ করব? আহ সামনের দিকে আগাবো না শেষ করব?
স্যার আমরা যারা পোস্ট আছি তারা তো কোনো মেসেজ দেখতে পাই না, একমাত্র আপনি দেখতে পারবেন, ও অনুগ্রহ করে একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি তাহলে আপনাদেরকে হোস্ট হোস্ট এখানে মনে হয় তাহলে। আচ্ছা, এখন দেখুন তো দেখা যায় কিনা। দেখা যায় স্যার। স্যার নতুন মেসেজ করলে হয়তো দেখতে পাবো, আগের মেসেজ গুলো দেখা যাচ্ছে না। দেখতে পারবো তো স্যার। এখানে তো এভরিওয়ান সিলেক্ট করা আছে, তারপর কেন দেখা যাচ্ছে না বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি দেখুন ওনারা কি মেসেজ করছেন। আহ, এখানে অনেকে বলছে কন্টিনিউ করুন, অনেকে বলছে কন্টিনিউ করেন না। এইবার দেখুন তো স্যার দেখা যায় কিনা। না স্যার, আগের মেসেজ গুলো দেখতে পাচ্ছি না, এখন হয়তো নতুন করে করলে হয়তো আচ্ছা দেখতে পাবো। আচ্ছা, যাই মাত্র হোক স্যার কয়েকজন আপনি। কিন্তু মেসেজ দিয়েছেন, কেউ বলছেন করেন যে, হ্যাঁ কেউ বলছে শেষ করেন, কেউ বলছে কন্টিনিউ করেন। আমি আসলে বুঝতে পারতেছি না। এই কয়েক মাত্র এতগুলো লোক রয়েছেন, এতজন লোক রয়েছেন, মাত্র এই কয়েকজন রেসপন্স করতেছেন। আচ্ছা ওকে, ফাইন, অনেকে বলছে কন্টিনিউ করেন এবং কন্টিনিউ করেন, এটাই বেশি আছে। তো সো আমি কন্টিনিউ বিষয়টাকে গুরুত্ব দিই, আগে আগে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের ট্রেনিং এর লিমিটেশন আছে, আমরা কিন্তু দিন অত বেশি পাবো না। আমরা যদি একটাই এত সময় ধরে দেখাই তাহলে বাকিগুলো কিন্তু অনেকের জন্য ঝামেলা হয়ে যাবে। আচ্ছা যাক, অন্তত আমরা কাজ আছে যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা কিন্তু অন্তত আমরা একটু দেখাই। কিভাবে কাজ করবেন সেটা অত বেশি জটিল না, খুবই ইজি। জাস্ট কাজটা কিভাবে পেতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা পর্যন্ত আমরা দেখাই দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি ধরে নিলাম যে সবাই এখানে যারা যুক্ত আছেন সবাই কিন্তু কাজ আছে ডট কম এই সাইটে অ্যাকাউন্ট খুলেছেন এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিয়েছেন। তাহলে কাজ আছে ডট কম থেকে আমরা কিভাবে কাজ করে আয় করব সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো দেখার জন্য চলেন আমরা আসলে কাজ আছে ডট কম যে সাইটটা রয়েছে সেই সাইটে যাই। সাইটে যাওয়ার জন্য আমি যে লিঙ্কটা দরকার সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। এই লিঙ্কটা আপনাদেরকে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ঘর কন্যা হোয়াটসঅ্যাপ। আমি এখানে এই জায়গায় সেই লিঙ্কটাও দিয়ে দিলাম। দুইটা লিঙ্কই কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা এই লিঙ্কগুলো রেখে দিন, যখন সময় হয় তখন আপনারা এই লিঙ্কগুলো থেকে ঢুকে আপনি আমি যেভাবে দেখেছি সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা শুনুন, আমরা এই লিঙ্ক থেকে কোথায় যাব। আমরা এতক্ষণ এডি পরিবার দেখলাম, এখন আমরা কাজ আছে ডট কম সাইটে যাব। কাজ আছে ডট কম সাইটটা লগ ইন করবো। আপনার অ্যাকাউন্ট যেই মেল দিয়ে খোলা আপনি ঠিক সেই মেল দিয়ে কিন্তু এখানে লগ ইন করার চেষ্টা করবেন, অন্য কোনো মেল দিয়ে লগ ইন করবেন না। আমরা www.kajaze.com আসার পরে এইরকম একটা সাইন দেখতে পাবো, হোম পেজ দেখতে পাবো। এখানে আসার পরে যে লগ ইন যে অপশনটা রয়েছে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে দেখেন আপনি আপনার মেইল দিবেন। এখানে মেইল যেটা আছে এটা আমার দেওয়া মেইল, এখানে যেটা পাসওয়ার্ড আছে সেটা আমার পাসওয়ার্ড। আপনি আপনার মেইল দিবেন এখানে, আপনি আপনার পাসওয়ার্ড এখানে দিবেন। আর এখানে দেখেন চেক বক্স আছে রিমেম্বার মি, আপনি যদি এখানে ক্লিক করে চেক করে দেন তাহলে আপনি যতবারই লগ ইন করবেন তখন আপনাকে আর বারবার এই মেইলগুলো দিতে হবে না। সে আপনাকে রিমেম্বার করে রাখবে এবং আপনি অটো ঢুকে যেতে পারবেন। আমার এটা দরকার নাই, আমি এটা টিক চিহ্ন উঠিয়ে দিলাম। আপনি টিক চিহ্ন দিয়ে এটাকে সাইন ইন বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা সাইন ইন বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে আমি কিন্তু কাজ আছে বা এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম, তাই না? আপনারাও আপনাদের অ্যাকাউন্টে যখন ঢুকবেন তখন কিন্তু আপনারা এরকম কাজ আছে ডট কম এই সাইডে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে কিন্তু কোনো কাজ টাজ আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এখানে দেখেন জব অ্যাপ্লিকেশন আমাদের একটাও কিন্তু করা নাই, 0 0 0 হায়ার 0, ওয়াল 0, পেন্ডিং 0, রিজেক্টেড 0, মাই অর্ডার এখানে দেখেন সব কিন্তু 0। এখানে ড্যাশবোর্ডে আসার পরে কিন্তু আপনারা এগুলো সব দেখতে পাবেন। এগুলো নিশ্চয়ই আপনার পরিচিত হয়েছেন গতকালকে। এগুলোতে অত বেশি আমি আর সময় দিতে চাচ্ছি না। আমি চাই যে কাজ আছে তে কিভাবে কাজ করবে সেটা দেখার জন্য। তো কাজ আছে সাইডে আমরা এখানে আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম, এরপরে আমি অ্যাকাউন্টে না ঢুকেও কিন্তু দেখতে পাবো কাজ আছে ডট কমে কোনো কাজ আছে কিনা। তাহলে সেটা কিভাবে, জাস্ট কাজ আছে ডট কম লিখুন, লেখার পরে এন্টার দিন। এন্টার দেওয়ার পরে যে কাজ আছে ডট কম সেটার যে হোম পেজটা আছে দেখেন হোম পেজ, একটু খেয়াল করুন হোম পেজ। হ্যাঁ, এই যে কাজ আছে লেখা আছে এরপরে হোম সার্ভিস জব পোস্ট ফ্রিল্যান্সার এখানে অনেকগুলো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? লগ ইন ছাড়াই কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন। এখানে দেখেন এই যে জব পোস্ট নামে একটা অপশন আছে, আমি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিয়ার? কোথায় ক্লিক করব? জব পোস্ট। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন আমি নিচের দিকে আসব এগুলো দেখেন এই যে এখানে দুটো জব দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখেন জব টাইটেল
হ্যাঁ, এই যে এখানে দেখেন দুইটা পোস্ট আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই নাও বাটন দেওয়া আছে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনারা যেখানে যুক্ত আছেন, জাস্ট আপনি কাজ আছে ডট কম সাইটে যাওয়ার পরে হোম পেজে আসলেই আপনারা এখানে যদি কোনো জব বা কাজ থাকে, এখানে পোস্ট করা থাকলে আপনি হোম পেজেই দেখতে পাবেন, লগ ইন করার কোনো প্রয়োজন নেই, লগ ইন ছাড়াই। বাট আপনি যখন এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। এই কারণে আমি আগেই সেলার হিসাবে এখানে কিন্তু লগ ইন করে নিয়েছি। আপনি কিন্তু কখনো বায়ার হিসাবে অ্যাকাউন্ট খুলবেন না বা লগ ইন করবেন না। কি হিসাবে লগ ইন করবেন? সেলার হিসাবে, সেলার অ্যাকাউন্টে। ওকে, ক্লিয়ার? আর জবটা কোথায় দেখতে পাবো? কাজ আছে ডট কম যে সাইটটা আছে, সাইটের হোম পেজেই আমি কাজ আছে, যদি কোনো কাজ অরিজিনালি থেকে থাকে, কোনো বায়ার যদি এখানে কোনো জব পোস্ট করে থাকে, তাহলে আমি সেটা হোম পেজেই দেখতে পাবো। এবং সেখানে দেখেন নিচে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও লাল কালারের এই দুটো বাটন আপনারা দেখতে পাবেন। আপনি মনে করেন এই কাজটা আমি করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। আমি দুইটার যে কোনো একটা কাজে যাই, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। আচ্ছা, যারা মোবাইল আছেন তারা দেখি কিভাবে দেখতে পান। আমি একটু মোবাইল দিয়েও দেখাই, অনেকে হয়তো মনে করবেন যে আমাদের মোবাইল দিয়ে দেখাচ্ছে না। কাজেসের ডট কম সাইটে সবাই কিন্তু লগ ইন করবেন, লগ ইন করার পরে মোর, লগ ইন করে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এই অপশনটা আপনি দেখতে পাবেন, এই যে কাজ আছে, কাজ আসার পরে হোম পেজেই আপনি কিন্তু এই জবগুলো দেখতে পাবেন। এই জবগুলোর নিচে এই দেখেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। আপনি আপনার টাচ মোবাইল থেকে জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি ঢুকে যেতে পারবেন। তো আমরা একটু দেখবো অ্যাপ্লাই নেই বাটনে ক্লিক করলে কি হয়। ল্যাপটপে যা দেখাবে কম মোবাইলে কিন্তু ঠিক তাই দেখাবে। তো আমি একটু ল্যাপটপ দিয়ে দেখাই, আর মাঝে মধ্যে একটু মোবাইল দিয়ে দেখিয়ে দিব, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে যদি যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট ক্লাস তো আছেই, আগামীকাল বিকাল 3টায় আপনারা কিন্তু সেখানে যুক্ত হয়ে এই সকল সমস্যার সমাধানগুলো নিতে পারবেন। সেখানে আমাদের শ্রদ্ধেয় সুজন স্যার এবং শাকিল স্যার দুজনেই থাকবেন। আশা করি তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, আমি এখানে এই যে এই এই জবটাতে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পুরো জবটা চলে আসছে, একটা ছবি আসছে, এবং ছবির নিচে দেখেন অনেকগুলো লেখা টাকা আসছে। এই লেখাগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, অর্থাৎ নির্দেশনা, আপনি কাজটা কি করবেন, কিভাবে করবেন সেগুলো দেওয়া আছে। দেখেন বায়ার এখানে কি বলছে, আমার একটি অনলাইনে উদ্যোগ রয়েছে যেখানে নারীদের জন্য ঘরে বসে নিরাপদ আয় করার সুযোগ তৈরি করেছি। অর্থাৎ ইনি একটা উদ্যোগ নিয়েছেন এই বায়ার, যার কাজ হলো শুধুমাত্র নারীদেরকে দিয়ে কাজ করা। কাজটা কি? আমি খুঁজি কিছু অ্যাক্টিভ সেলার মানে যারা এই কাজটা করবে, যারা আমার পোস্টে সোশ্যাল মিডিয়া শেয়ার করবে। সোশ্যাল মিডিয়া বলতে আমরা শুধুমাত্র ফেসবুক বুঝবো, অন্য কোনোটা আমরা এখন এই মুহূর্তে বুঝবো না, কারণ সোশ্যাল মিডিয়া বাংলাদেশে ফেসবুকে সবচেয়ে বেশি পরিচিত। তাহলে সোশ্যাল মিডিয়ায় কি করতে হবে? শেয়ার করতে হবে। এর আগে যারা আইকরিতে কাজ করেছেন, এখানে অনেকে হয়তো সেই সদস্য রয়েছেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কিভাবে কাজগুলো শেয়ার করতে হয় সেটা কিন্তু আপনারা দেখেছেন, তাই না? এগুলো আমরা এগুলো দেখে নিব, এগুলো আমরা পড়ে নিব। আমরা জাস্ট এখন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে কি হয় সেটা আমরা দেখি। এই যে অ্যাপ্লাই না বাটন আমি এখানে এসে ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম। রাইট এ প্রপোজাল, দেখেন এখানে কিন্তু অন্য আইকনের মতো না, এখানে কিন্তু অন্যভাবে কাজ করা হচ্ছে। জাস্ট জবগুলো দেওয়া থাকবে, সেখানে এসে আপনি যদি ইচ্ছা করেন যে কাজটি করবেন, তাহলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে সারা বলতেছে তুমি একটা প্রপোজাল দাও, অর্থাৎ আমি যে কাজ করতে ইচ্ছুক সেইটা আমি বায়ারকে জানাবো। আমি এখন বাংলায় লিখে দেবো এটা, সুন্দর করে লিখবো, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, বাংলায় লিখতে পারেন। আমি জবটি দেখেছি, সরি বানান ভুল থাকলে ঠিক করে দিচ্ছি, দেখেছি এবং কাজটি করতে ইচ্ছুক। আমি এটুকুই লিখলাম, আর এত বেশি কিছু লেখার দরকার নাই। আপনি চাইলে এতটুকু লেখেন, লেখার পরে এটা সাবমিট করবেন। হ্যাঁ, এই যে দেখেন সাবমিট প্রপোজাল, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। দেখা যাক, তাহলে আমি এই কাজের জন্য, এই কাজটা করার জন্য একটা প্রপোজাল বায়ারকে দিলাম। এখন আমি দেখি আমার এখানে কি দেখায়। আমাদের এইটা যখন আপনি এই প্রপোজালটা দিলেন বা প্রপোজালটা যখন সাবমিট করলেন, সাথে সাথে কিন্তু আপনার ড্যাশবোর্ডে এটা দেখা যাবে না। আপনার অ্যাকাউন্টে আমি এই দেখেন আমার অ্যাকাউন্টে আসলাম, আসার পরে কিন্তু আমি এটা কোথাও দেখতে পাচ্ছি না। এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কোথায় দেখা যাবে? এটা দেখেন এই যে জব অ্যাপ্লিকেশন নামে যে অপশনটা রয়েছে এখানে, ক্লিয়ার একটু সবাই দেখেন ড্যাশবোর্ডের নিচে যে অপশনগুলো রয়েছে জব অ্যাপ্লিকেশন,
এই জায়গাটায় আপনি যাবেন, এখানে গেলাম, যাওয়ার পরে ক্লিক করলাম। এই যে দেখেন আমি যে একটা অফার দিয়েছি বা প্রপোজাল দিয়েছি সেটা পেন্ডিং দেখাচ্ছে, স্ট্যাটাস কি, পেন্ডিং। আমি ঠিকই কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ প্রকাশ করেছি, বায়ার এখনো আমাকে অ্যাপ্লাই অনুমোদন দেয়নি। বায়ার যখন অনুমোদন দিবে তখন আমি এখানে কাজটা দেখতে পাবো, এখন এর আগে পেন্ডিং দেখাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় স্যার আমার সাথে যুক্ত আছেন, স্যারকে অনুরোধ জানাবো যদি স্যার আপনি আপনি, আমাকে শোনেন, জি স্যার শুনতে আপনি একটু রিলোড দেন, দেখতে পাবেন। আপনি যদি আমার, ওকে স্যার অলরেডি আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন, আমি এটাকে রিলোড দিই, দেখা যাক এখানে কি স্ট্যাটাস আছে। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, ঠিক এভাবেই কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, আমি জাস্ট রিলোড দিই। এই দেখেন, রিলোড দেওয়ার পর কিন্তু দেখেন অলরেডি হায়ার্ড, অর্থাৎ আমি কাজটা করার জন্য অনুমতি পেয়েছি। ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই এই পর্যন্ত? আমি একটু দেখি তো সবাইকে, আমাকে একটু মেসেজ করুন তো আপনারা সবাই অ্যাক্টিভ আছেন কিনা, আমি একটু দেখি। অনেকে বলছেন জি স্যার, জি স্যার। ওকে, গুড, বুঝতে পেরেছি জি স্যার, বুঝতে পেরেছি, ওকে ফাইন, ধন্যবাদ সবাইকে। এখন আমি, যেহেতু আমাকে হায়ার করা রয়েছে, হায়ার করা হয়েছে, বায়ার আমাকে হায়ার করেছে, আমাকে অনুমতি দিয়েছে কাজটা করার জন্য, আমি এখন কাজটা করার চেষ্টা করব। কাজটা করার জন্য আমি চাইলে বায়ারের সাথে কথা বলতে পারি, সেই জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে চোখ নামে অপশনটা আছে, দেখেন আবারও দেখাচ্ছি, এই যে ডান পাশে, হ্যাঁ, এই যে ডান পাশে যে চোখের মতো যে আইকনটা আছে, এই আইকনে আমি ক্লিক করব। যারা মোবাইল থেকে কাজ করছেন তারা কিন্তু এরকম অপশনটা দেখতে পাবেন, জাস্ট এখানে আপনি যদি করতে চান সেটাও করতে পারেন, অথবা এই যে লাইভ চ্যাট নামে যে অপশনটা আছে, আমি একটু দেখে নিই। এই যে লাইভ চ্যাট যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি বায়ারের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমার এই কাজটা কার ছিল? বায়ার সজন খান স্যারের। এই যে দেখুন এখানে মেসেজ দেখাচ্ছে, আমি এখানে সিলেক্ট করলেই আমি কিন্তু ওনার সাথে এখন কথা বলতে পারবো। আমি এখানে দেখি কথা বলতে চাই, কথা বললে কি হয় সেটা দেখা যায় কিনা। স্যার, আর একটু সহজ করে, আমি বলছি যে স্যার আমি তো পড়ছি, পড়ে বুঝতেছি না, আমাকে আর একটু সহজ করে বুঝায় দেন, সহজ করে বুঝিয়ে বললে, সরি, বললে ভালো হতো, তাই না? এটা লেখার পর আমি এটা সেন্ড বাটনে যদি ক্লিক করি, ক্লিক হয়ে যাবে, জাস্ট সেন্ড বাটনটি ক্লিক করলাম, এই যে দেখেন, স্যার একটু সহজ করে বুঝিয়ে বললে ভালো হতো। স্যার যখন দেখবেন তখন কিন্তু উনি অ্যান্সারটা দিয়ে দিবেন এবং আমাকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবেন। আপনি চাইলে এখান থেকেও, হ্যাঁ, বায়ারের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারেন। বায়ার যদি লাইনে থাকে তাহলে সে আপনাকে সরাসরি অ্যান্সার দিবে, আর যদি লাইভে না থাকে, যখন সে লাইভে আসবে তখন সে আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। আর এখন আপনি যদি রাত 1টার সময় উঠে বায়ারকে লাইভ মেসেজ করেন তাহলে কিন্তু চলবে না, কারণ ওই সময় তিনি সাধারণত থাকেন না। বায়ারের যখন লাইভ থাকবে, তিনি যখন এখানে অ্যাক্টিভ থাকেন তখন কিন্তু তিনি আপনাকে অ্যান্সারটা দিবেন। এই দেখেন বায়ার আমার সাথে অ্যাক্টিভ আছে, যার কারণে উনি কিন্তু আমাকে সহজভাবে অ্যান্সারটা দিয়ে দিয়েছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি। সবকিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আবার এই জব অ্যাপ্লিকেশনে যাই। জব অ্যাপ্লিকেশনে গেলে আমি এখানে দরকার হলে এই চোখের মধ্যে ক্লিক করবো, আমি একটু আগে দেখাইছি। এখানে কিন্তু আমি এখানে এটা পাবো, আমি এখান থেকে এই বাইরের সাথে কথা বলতে পারবো। এবং আমি যখন কাজটা শেষ হবে, আমি চাইলে এখানে কিন্তু ফাইলটা আপলোড করে আবার দেখাই। এই যে চোখ আছের মধ্যে, চোখ আছের মধ্যে ক্লিক করলে এই যে অপশনটুকু আছে এখানে আমি বর্ণনা লিখবো। লেখার পরে আমি এখানে যে কাজটা করেছি সেই কাজটার লিংক এখানে দিয়ে দেবো। এবং এখানে যদি কোনো ফাইল আপলোড করার অপশন থাকে তাহলে ফাইলটা আপলোড করে কিন্তু আমি এখানে বায়ারকে সাবমিট করে দিতে পারবো। আচ্ছা, কিভাবে তাহলে কাজ পেতে হয়, কিভাবে কাজ পাওয়া যায়, কোথায় কাজগুলো পাওয়া দেখতে পাবে, এই বিষয়গুলো তাহলে সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ার করবেন, মেসেজ দিবেন যে স্যার কাজ আছে, যে কোথায় কাজটা পাওয়া যায়, কিভাবে কাজে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পরে কিভাবে বায়ারের সাথে লাইভ চ্যাট করা যায়, সেই বিষয়গুলো যে আমি দেখলাম সেগুলো আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করবেন বা জানাবেন। ওকে ফাইন, সবাই বুঝতে পেরেছেন। এখন তাহলে আমি এই বাইরের কাজটা করে দিব, তাই না? চলুন আমরা একটু কাজটা করে দিই। খুব বেশি সময় নিব না, সর্বোচ্চ 10 মিনিট বা 5 থেকে 7 মিনিট সময়টা লাগবে। আমি কাজটা করে দেখাচ্ছি। কাজটা কি ছিল আমরা কিন্তু বায়ার আমাদেরকে বলেই দিয়েছে। কি বলে দিয়েছে?
এই যে যখন আমি লাইভ চ্যাট থেকে এই যে যে বায়ার আমাকে কাজ দিচ্ছে সে বায়ার উপরে ক্লিক করবো, তখন আমি কাজটা কিন্তু এখানে দেখতে পাবো, তার ইনস্ট্রাকশন দেখতে পাবো। উনি বলছেন যে এই যে লিঙ্কটা দিচ্ছি, এই যে দেখেন এটা কাজের ধরন, একটা ছবি আছে, কোথায় ছবিটা, সেই ছবিটা কিন্তু এখানে দেখতে পাবেন, একদম ড্যাশবোর্ডে দেখতে পাবেন, কাজ আছে সাইটের ড্যাশবোর্ডে আছে। এই যে ড্যাশবোর্ডের ছবিটা, এই ছবিটা আমরা কিন্তু জাস্ট রাইট মাউস ক্লিক করে এখানে এই যে সেভ ইমেজ অ্যাজ, এই ইমেজটাকে আমরা সেভ করে নেব। এটা কোথায় যাবে? আপনারা যারা ল্যাপটপ থেকে করবেন তারা ল্যাপটপের ডাউনলোডস অপশনে চলে যাবেন, ডাউনলোড সিলেক্ট করে জাস্ট এখানে লিখে নিতে পারেন বায়ারের নাম, বায়ারের নাম লিখে এটাকে সেভ করে নেবেন, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। সেভ করে নিলাম। এরপরে কি বলছে, এই যে কাজের ধরন, এই যে উনি লিখে দিয়েছেন এই লেখাটাকে আমি কি করব, কপি করব। কপি করে কোথায় যাব? আমার যে সোশ্যাল শেয়ারের কথা বলছে, সোশ্যাল শেয়ার বলতে কি বোঝাচ্ছি আমরা, ফেসবুক। আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যান। এই কাজগুলো আপনারা অনেকেই কিন্তু আইকরিতে করেছেন। ফেসবুকে আসার পরে আমি কি করব, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে আমি কি করব, এই লেখাগুলো এখানে পোস্ট করে দিব। পেস্ট করার পরে আমি চাইলে এখান থেকে দুই একটা লেখাকে একটু বড় করতে পারি, না চাইলে নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে এখানে উনি বলছেন যে 500, এখানে যে লেখাটা উনি দিয়েছেন আমি আরেকটু দেখি, এটা জাস্ট স্যার এটা সে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনা, আপনি এটা হচ্ছে লিংক নির্দেশনা। আর কি লিংকে লিখতে গেলে হবে? আপনি আর লিংকে গেলে আপনি লিখতে কি হবে, ইনস্ট্রাকশন। স্যার যদি আমাকে লিখে দিতেন, অথবা আমি যদি নিজে থেকে লিখে দিই, স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমি নিজে থেকে লিখে দিতে পারি, স্যার আপনি অথবা স্যার আপনি নিজে থেকেও লিখে দিতে পারেন, তাইলে আমি সেই লেখাটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিতে পারি। এটা ছিল একটা নির্দেশনা যে মিনিমাম যারা কাজ করবেন, যেই প্রোফাইলটাতে বা ফেসবুকের যে প্রোফাইলে শেয়ার করবেন সেখানে মিনিমাম 50 জন ফলোয়ার অথবা 50, 50 জন ফ্রেন্ডস, মাত্র 50 জন ফ্রেন্ডস অথবা 500 ফলোয়ার, এরকম কোনো মেম্বার বা কোয়ান্টিটি যদি থাকে তাহলে আপনি আপনার সেই প্রোফাইলে এই ইমেজটা শেয়ার করবেন। আর এর যদি কম থাকে, বেশি থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ফলোয়ার আছে মাত্র ধরেন 100, অথবা আপনার বন্ধু আছে মাত্র 10 জন, এরকম কোনো প্রোফাইল আসলে শেয়ার করলে বাইরে আপনাকে টাকাটা দিবে না। তার খেয়াল রাখতে হবে আপনার যেই প্রোফাইলে মিনিমাম 50 জন ফ্রেন্ডস আছে, অথবা 500 জন ফলোয়ার আছে, এরকম একটা প্রোফাইলে গিয়ে এই যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটা আপনি শেয়ার করবেন, আর উনি স্যার যে লেখাটা দিচ্ছে সেই লেখাটা কপি করে দিবেন। আমি সেটা লেখাটা এখানে আছে, আমি আবার একটু দেখে নিই, আমার দেখতে ভুল হয়েছে, আমি একটু দেখে নিই লেখাটা কি আছে। আর তাহলে স্যার আমি আমি একটু এখানে কারেকশন করে দিই, আপনি লাইভ চ্যাটে দেখবেন যে একটা লিংক দেওয়া আছে, সেখানে আচ্ছা, সে মূলত হচ্ছে জবের পোস্ট আপনি যেটা আছে, লিংক আছে আর কি, সেই লিংকে আসলে মূলত হচ্ছে যে সবগুলো ইনস্ট্রাকশন গুলো পাবেন। এই যে দেখেন আচ্ছা, লিংকটা রয়েছে, এই লিংকটা কপি করলে আপনি পাবেন। আচ্ছা, এখানে গিয়ে আবার দেখি, এই যে এই লিঙ্ক স্যার, এইটা, এই লিঙ্কটা স্যার, এই লিঙ্কটা কপি করলাম। আমি এখান থেকে সেই লিঙ্কটাকে কপি করে নিই। কপি করে নিয়ে একটু সাবধানে করতে হবে, যারা মোবাইল থেকে করবেন জাস্ট মোবাইলের টাচ প্যাডে গিয়ে যদি আপনি টাচ করেন তাহলে এটা কপি হয়ে যাবে। আহ, শুধু লিঙ্কটা দিলে ভালো হতো স্যার, এখানে কপি করতে একটু কষ্ট হয়। আপনি যদি শুধুমাত্র লিঙ্কটা দেন আমার জন্য সুবিধা হয় স্যার। জি স্যার, আমি দিয়ে দিচ্ছি এখনই। শুধুমাত্র লিঙ্ক, তারপরে আমি চেষ্টা করতেছি এখান থেকে যদি কপি করা যায় আমি স্যার কপি আমি করে নেব। লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে স্যার। ওকে, আমাকে স্যার শুধুমাত্র লিঙ্কটা দিয়েছেন, আমি শুধু এই লিঙ্কটাকে কপি করে নিব। কপি করে নিলে এখানের এই পোস্টের যে লেখা আছে সমস্ত কিছু আমি এখানে পেয়ে যাব, জাস্ট আমি এখানে পেস্ট করি। দেখেন আলাদা একটা ট্যাবে ওপেন করলাম, ওপেন করলে এখানে দেখেন তা এখান থেকে কপি করান, যেহেতু আপনার কপি হচ্ছে না, এখান থেকে যে লিংকটা আছে এইটা, এটা পুরো পুরো। পুরোটা না, যা শুধু ইউআরএলটা রয়েছে ফেসবুকে, এটা কপি করেন। স্যার এই আরো নিম্নে সহজ যে হয়, পুরো মেসেজটা আপনি নোটপ্যাডে নিয়ে নেন, তারপর ওইখান থেকে শুধু লিঙ্কটা কপি করে নেন। সবচেয়ে ভালো। দেখতেছেন অনেকে যে একটু জটিলতা হচ্ছে, তাহলে কি করবে, এই সমস্ত জটিলতা এড়ানোর জন্য আমরা এইখানে বায়ার আমাকে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে আমি সেইগুলো কি করব, আগে নোটপ্যাডে নিয়ে যাব, নোটপ্যাডে নিয়ে যাই, সবকিছু নিয়ে যাই। নোটপ্যাডে নিয়ে গেলে সুবিধা হয়, নোটপ্যাডে নিয়ে গেলে সমস্ত লিঙ্কগুলো এখান থেকে চলে যায়, ঠিক আছে, অন্যান্য যে ঝামেলাগুলো থাকে সবগুলো এখান থেকে চলে যায়। জাস্ট নোটপ্যাডে নিয়ে গেলাম, নিয়ে এসে আমি এখান থেকে এই শুধু লিঙ্কটাকে কপি করে নিতে পারবো, এই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যদি আবার এখানে যাই, আমার যে কোনো ট্যাবে গিয়ে এটাকে পেস্ট করে দিয়ে ওপেন করার চেষ্টা করি, তাহলে দেখি কি আসে। হ্যাঁ,
এই যে দেখেন এখন কিন্তু পোস্টার চলে আসছে, এর আগে কিন্তু হাবিজাবি আসছিল। এরকম যখন ঝামেলায় পড়বেন তখন নিশ্চয়ই তাহলে আপনারা খেয়াল করবেন, সেই ক্ষেত্রে পুরো মেসেজগুলো কপি করে নোটপ্যাডে নিয়ে যাবেন, নোটপ্যাড থেকে শুধু লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করে এখানে যে লেখাটা আছে দেখেন, নারীদের জন্য নিরাপদ আয় ঘরে বসেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, এটা হচ্ছে তার মূল মেসেজ। এই মেসেজটুকু আপনি কপি করবেন, কপি করে নিয়ে চাইলে আপনি তার এই যে ইয়েগুলোতে হ্যাশট্যাগ যে দেওয়া আছে এগুলো সহই আপনি লিঙ্ক করে নিয়ে যান, কপি করে নিয়ে যান, কপি করে নিয়ে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে গেলাম, সেখানে গিয়ে যে প্রথমে পেস্ট করে দেন। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আপনি চাইলে এটাকে কি করবেন, একটু বড় করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। কারণ বড় করে দিলে দেখেন এরকম চেপে ধরলে অনেক সময় বড় হয়, যেহেতু এখানে বড় হচ্ছে না বাদ দেন, এইভাবেই আপনি এখানে পেস্ট করে দেন। আর এখানে যে অন্য অন্য যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আপনি ডিলিট করে দেন, ঠিক আছে। অথবা এই ছবিটা আসছে দেখেন, এই ছবিটাকে আপনি এই যে ক্রস বাটনে, যেহেতু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখেন লিঙ্ক, এই লিঙ্ক দেওয়ার কারণে এখানে কিন্তু এই ছবিটা চলে আসছে, এই ছবিটাকে এই যে ক্রস বাটন আছে কোনায়, এটাকে ক্লিক করে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে এখানে যে অপশনটা রয়েছে ফটো বা ভিডিও, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে একটু আগে আপনি ইমেজটা যেই জায়গায় সেভ করেছিলেন বায়ারের নাম দিয়ে, এই যে দেখেন অলরেডি আছে, আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওপেন করলাম, ওপেন করলে দেখেন এই ছবিটা চলে আসছে, তাই না। এখন আমি কি করব, এটাকে জাস্ট আমি পোস্ট করে দিব। এই যে এখানে দেখেন নেক্সট বাটনে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে, এখানে আমি পোস্ট করে দিলাম। এই পোস্টটা কোথায় চলে আসলো, আমার এই প্রোফাইলে কিন্তু দেখাবে একটু পরে। হ্যাঁ, আমি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এই কি করবে, এই পোস্টটা আমি যেখানে পোস্ট করলাম এই পোস্টটা এটা এখানে দেখাবে। একটু অপেক্ষা করি আমরা। এই যে দেখেন চলে আসছে, তাই না, পোস্টার চলে আসছে। তো আমি যে এই কাজটা করলাম, শেয়ার করলাম, এটা এখন কি করব, বায়ারকে দিব। বায়ারকে দেওয়ার জন্য কি দিতে হবে, উনি জাস্ট লিংক চাইছে, অথবা একটা স্ক্রিনশট দেখি তো উনি কি চেয়েছেন, আমি দেখি সেখানে লেখা আছে কিনা। যদি শুধু লিঙ্কটা চায় তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিব। শেয়ার করতে ফেসবুক প্রোফাইল বা গ্রুপ পেজ ইত্যাদিতে। এখানে বায়ার কি চেয়েছে, স্যার আমাকে শুধু লিঙ্কটা দিলেই তো হবে, তাই না স্যার। জি স্যার, আপনি শুধু এই যে লিঙ্কটা দিতে লিঙ্ক পারেন। শেয়ারিং কাজ, তোমার এই যে শেয়ারিং কাজ করার পর তোমার লিঙ্কটা, এই যে আমি পোস্টটা করলাম, পোস্টের একটা লিঙ্ক আছে, অনেকে এই জায়গাটাই ঝামেলা করে যে পোস্টের লিঙ্ক কোথায় পাবো, তাই না, অনেকেই ঝামেলায় পড়ে যায় এটা। এই যে দেখেন যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে নিচে দেখেন লাইক কমেন্ট শেয়ার, আপনি চাইলে একটা লাইক করে দিতে পারেন, চাইলে একটা কমেন্ট করে দিতে পারেন, অতিরিক্ত কাজ। এটা বায়ার খুব খুশি হবে আপনার জন্য। আপনি আপনার সুন্দর করে আপনার নিজের মতো করে একটা কমেন্ট এখানে করে দিতে পারেন। আমি এটা করলাম, আমি আমার মতো করে এটা কমেন্ট দিয়ে এখানে দিয়ে দিলাম, কমেন্ট পোস্ট করে দিলাম। এরপরে দেখেন এই যে শেয়ার অপশন, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে যখন ক্লিক করবেন তখন এইরকম অনেকগুলো অপশন আসবে, এই অপশনের ভিতরে দেখেন এই যে কপি লিঙ্ক, শিকলের মতো একটা জিনিস আছে কপি লিঙ্ক, এই জায়গাটা আপনি জাস্ট কপি করবেন, ক্লিক করলেই এই পুরো পোস্টের লিঙ্কটা কপি হয়ে গেল। এই যে কপি হয়ে গেল, এটা চাইলে আপনি নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন, পরে যে কোনো সময় আপনি বাইরে পাঠিয়ে দিবেন। অথবা চাইলে, যেহেতু আমি সরাসরি এখন পাঠিয়ে দিব, আমি আমার কাজ আছে ডট কম এর যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাব। কাজ আছে ডট কম, এই যে আমার অ্যাকাউন্ট বা ড্যাশবোর্ড, এখানে এসে এই যে আমি যে বায়ার, কোন বায়ার, এটা সুজন খান বায়ার, এই বায়ারের কাছে আসব। আসার পরে এইখানে যে লাইভ, এই যে এখানে যে আসছে লাইভ চ্যাট, লাইভ চ্যাট থেকে আসছি, লাইভ চ্যাট থেকে সুজন খান যে বায়ারকে আমি কাজ করছি সেই বায়ার, সেই বায়ারের এখানে আমি যেখানে মেসেজ পাঠাই, জাস্ট এখানে আমি এসে মাউসে ক্লিক করে লিখবো স্যার, আবার বলে দিব, আবার সালাম দিব, স্যার আমি কাজটি ভালো করে করার চেষ্টা করেছি, এইখানে কাজের লিঙ্কটি শেয়ার শেয়ার করলাম। কোনো চেঞ্জ থাকলে বা কারেকশন থাকলে, অনেক সময় তার কারেকশন থাকতেই পারে, কোনো চেঞ্জ বা কারেকশন থাকলে জানাবেন। এটুক লিখলাম, লেখার পরে আমি কি করব, ওই কাজের লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিব। এই যে দেখেন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমি এটাকে বায়ারকে সেন্ড করে দিব, এই যে সেন্ড বাটন আছে, সেন্ড করে দিব। বায়ার এটা এখন দেখবে, এখানে যখন সে লাইভ আসবে তখন এই লিঙ্কে যাবে, লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে, যদি কাজটা তার পছন্দ হয় তাহলে সে আমাকে আমার এই কাজের জন্য যে টাকাটা আছে সেই টাকাটা আমার অ্যাকাউন্টে সে
অ্যাড করে দিবে। স্যারকে অনুরোধ জানাবো, দেখে যদি আমার এই কাজটা পছন্দ হয় তাহলে আমাকে কাজটা অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি যে টাকাটা পাবো সেটা যেন আমার অ্যাকাউন্টে যোগ হয়। স্যার একটু কাইন্ডলি যদি একটু আমাকে হেল্প করতেন, দেখা যাক স্যার আমাকে হেল্প করে কিনা। এই কাজটা আমি জমা দেওয়ার পরে আমি একটু আমার ঘর কন্যা অ্যাকাউন্টে যাই, দেখি আছে কিনা। দেখেন এখনো কিন্তু 79 টাকায় আছে, আগে যে 50 টাকা আর 29 টাকা এটাই আছে, আর কিন্তু কোনো টাকা নেই। মানে আমার ওই কাজটা এখন অ্যাকসেপ্ট হয় নাই, যদি হয় এখানে এই কাজের জন্য যে টাকা আছে সেটা কিন্তু আমি এখানে যুক্ত হয়েছে দেখতে পাবো। 79 টাকায় আছে, একটু পরে দেখবো আবার স্যার আমার এটা কাজটা রিসিভ করেছে কিনা। দেখি আমি যাই আবার কোথায় আমার এতক্ষণ ঘর কন্যার যে ড্যাশবোর্ডে আছে সেখানে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সঠিকভাবে কাজ প্রদান করার জন্য, আমি আপনার কাজটি গ্রহণ করেছি। আমি এখন রিফ্রেশ দেই, দেখি কাজটা এখানে দেখা হয়ে গেছে। এটা দেখেন অলরেডি অ্যাকসেপ্ট করেছে স্যার, কাজটি অ্যাকসেপ্ট করেছে, এই যে এখানে বলে দিয়েছেন। আর আমি এখানে ড্যাশবোর্ডে যাই, এখানে কোনো টাকা পয়সা কিছু দেখতে পাই কিনা দেখি। মাইনাস স্যার মাই আর্ন, মাই আর্নিং মাই এ আর্নিংসে যাবে। দেখেন কাজটি যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলে এই যে মাই আর্নিংস যে অপশনটা আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন, সবাই একটু খেয়াল রাখুন। মাই আর্নিংসে ক্লিক করব, ক্লিক করলে এই যে দেখেন উনি আমাকে কত দিছে, আগে ছিল মনে হয় টাকা, তাই না স্যার? আপনি দিচ্ছেন কত আমাকে, 20 টাকা না 30 টাকা? স্যার 20 টাকা দিয়েছি। 20 টাকা দিয়েছে, আমার 10 টাকা আগে ছিল, 9 টাকা 58 50 পয়সা ছিল এখানে। এই যে দেখেন 20 টাকা দিয়েছে, তাহলে কিন্তু এইখানে আমার এই যে 30 টাকা, আগে ছিল 10 টাকা এখন আছে 20 টাকা, 30 টাকা হয়ে গেছে। এখান থেকে দেখেন এই যে কাজ আছে ডট কম সাইট যারা চালাচ্ছেন তাদের একটা কমিশন আছে, তারা কিন্তু 1.5 টাকা কমিশন অলরেডি কেটে নিয়ে আমি কত টাকা তুলতে পারবো সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। এই বিষয়টা নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমার এই টাকাটা কোথায় জমা হবে? এক হচ্ছে আপনি কাজের এই সাইডের ড্যাশবোর্ডে দেখতে পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনার এই সকল ইনকামগুলো জমা হবে কোথায়? আপনি এই যে গড় আছে, গড়কন্যা যে ডট কম, এইখানে যে আপনার অ্যাকাউন্টটা রয়েছে, আমি এটা রিফ্রেশ করি এখন, দেখবেন এখানে এই যে 98 টাকা যুক্ত হয়ে গেছে। এবং এই বাকি টাকা কোথা থেকে আসে? এই যে দেখেন কাজ আছে থেকে এই যে আসছে, কোথা থেকে পেয়েছি আমি টাকাটা? কাজ আছে ডট কম থেকে 28 টাকা 50 পয়সা আমি পেয়েছি, সেটা আমাকে দেখাচ্ছে। এবং টোটাল টাকা হচ্ছে আর্নিংস হলেও 98 টাকা 50 পয়সা। আর আমি যে ডিপোজিট করেছিলাম এই ঘরকন্নাতে অ্যাকাউন্ট করার সময়, অ্যাড ফান্ড করেছিলাম, সেই টাকাটা এই উপরে দেখাবে। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে যখন কাজ করতে করতে আপনার 200 টাকা জমা হবে তখন আপনি এই যে উইথড্র করতে পারবেন টোটাল। এই যে উইথড্র মানি যে অপশনটা আছে এইখান থেকে আপনি উইথড্র রিকোয়েস্ট দিলেই টাকাটা আপনি তুলতে পারবেন। তবে কখনোই কিন্তু আপনি আপনার এই টাকাগুলো এই যে কাজ আছে ডট কম সাইট থেকে তুলতে পারবেন না। ক্লিয়ার সবাইটা? সবাই এই সমস্ত এডু পরিবার থেকে যা কাজ করবেন, কাজ আছে ডট কম থেকে যা কাজ করবেন, সব কাজগুলোর টাকা জমা হবে, প্রত্যেকটা অ্যাকাউন্টে জমা হবে এবং শেষ পর্যন্ত একসাথে জড়ো হবে ঘরকন্যা ডট কম এই সাইডে। এবং যখন তুলবেন তখন শুধুমাত্র ঘরকন্যা ডট কম এই সাইডে উইথড্র মানি যে অপশন আছে এখান থেকে এসে উইথড্র রিকোয়েস্টটা পাঠাতে হবে, তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। অন্য কোনো জায়গা থেকে আপনি চাইলেও কিন্তু এই সব জায়গা থেকে, যেমন ধরেন এডি পরিবারের আপনার অ্যাকাউন্ট অথবা এই কাজাসের অ্যাকাউন্ট, এখানে এসে কিন্তু আপনি উইথড্র রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। আমি আশা করি মোটামুটি সমস্ত বিষয়গুলো আজকে যা দেখানো ছিল দেখিয়েছি। এবং আপনারা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আগামীকালকে বিকাল 3টায় যে আমাদের লাইভ ক্লাস থাকবে, সাপোর্ট ক্লাস থাকবে, সুজন স্যার এবং সাগর স্যার থাকবেন, তাদের সাথে আলাপ করে এই সমস্যাগুলো সমাধান করে নেবেন। এখন আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের এখানে হ্যান্ড রেজ করুন, আমরা আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের স্যার স্যার যারা আমাদের সাথে আছেন তারা কিন্তু আপনাদের এগুলো ইনশাল্লাহ আশা করি জবাব দিবেন। তো সবাই হ্যান্ড রেজ করুন, যার যার সমস্যা আছে, যাদের সমস্যা নেই তারা হ্যান্ড রেজ করার কোনো প্রয়োজন নেই। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।